আলহামদুলিল্লাহ ধান লাগিয়েছি। এই জমিতে আমাদের আলু ছিল। আলহামদুলিল্লাহ আলুর বাম্পার ফলন হয়েছে। আলু তোলার পরে আমরা এই জমিতে আবার চাষ দিয়েই আমরা ধান লেগেছি। যেমন আলুর যে খাবার আছে এই খাবার দিয়েই, আর অতিরিক্ত কোনো খাবার লাগবে না, সেই খাবার দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের এই ধানগুলো উঠে যাবে। এটাই হলো আমাদের ফসলের একটা লাভের একটা অংশ। আলুতে আমাদের তেমন লাভ হবে না। ইনশাল্লাহ আমরা ধানের জমিতে যাবো। একটা ধান ক্ষেত আলহামদুলিল্লাহ, লক্ষ্য করে দেখেন আমরা যে ধান এখানে বুনেছি, মানে বুনেছি বলতে এটা লাগানো ধান, এটা বোনা ধান বলে না। এই যে একটা একটা কোষ দিয়ে লাগানো আছে, এর ভিতরে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কি আলু। কেন এই আলু? এই জমিতে আমাদের আলু ছিল, এই এক সপ্তাহ আগে আলুগুলো তোলা হয়ে গেছে। আলু তোলার পরে এই জমিতে আমরা চাষ দিয়েছি, চাষ দেওয়ার পর এখানে এখন ইরি ধান দিয়েছি। এই ধানই শেষ, এরপরে বর্ষা চলে আসবে, পরে আর কোনো ধান হবে না। আমরা এই জন্য আগাম মানে 5-7 দিন 10 দিন আগে আলুগুলো তুলে নিয়েছি। এখনও আলু অনেকে তুলতেছে, আজকে রমজানের প্রায় 20 থেকে 22 তারিখ চলতেছে। এই যে এগুলো আলু, এগুলো সব আমাদের এখানে হল্যান্ড আর দেশি আলু, বিভিন্ন আলু করেছিলাম। এই আলুগুলো নেন ভেসে উঠছে এই জমিতে। এবং আমরা এই ধানটাও লাগাইছি, দেখেন লক্ষ্য করে লাগানো হয়ে গেছে। কারণ একই জমিতে আমরা একাধিক ফসল করি, এটাই হলো আমাদের কৃষিতে লাভের একটা অংশ। এখন এটাকে যদি আমরা আজ থেকে 5-7 দিন পর যদি আমরা রেখে দিতাম, আবার এই যে ধানগুলো দেখেন আমরা এক্সট্রা যে ধানগুলো রেখেছি এখানে, এই যে ধানগুলো, এটা গোছা রাখা আছে। এটা কেন রাখা আছে? যেটা যদি দুই একটা মাঝখানে যদি নষ্ট হয়ে যায়, সেটা পরবর্তীতে আমরা গোজা দিয়ে দেবো। হ্যাঁ, দেখেন এই যে লাগানো আছে 4 ইঞ্চি 6 ইঞ্চি পরপর একটা করে সুন্দর করে লাগানো আছে। আর আমাদের এই যে পাশের জমি দেখেন, এটা অন্য এক ব্যক্তির জমি, লক্ষ্য করে দেখেন। এই জমিতে আরও 15-20 দিন আগে লাগানো আছে, কারণ এই জমিতে আলু ছিল না, এদের অন্য ফসল ছিল। হ্যাঁ, সেটা আগেই তোলা হয়ে গেছে, যার কারণে এই জমিতে তারা এই যে ধানগুলো লাগাচ্ছে। আমাদের সেটা আগাম ধান। এবং ধানের জমিতে একটা লক্ষ্য করে দেখেন, এটা পানি, যে জিনিসটা পানি সবসময় বেঁধে রাখে দিতে হবে। এবং এই যে নিচে এক ধরনের শ্যাওলা থাকতে হবে, এই শ্যাওলাই হলো আপনার তৈরি হয়ে গেলে আর পানি কম লাগবে তখন। আর জমি যদি ফেটে যায় পানি না দেওয়ার অভাবে, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে এই পরে আর পানি দেওয়ার সংরক্ষণ করা যায় না। এবং ধান আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। গোটা এই মাঠে আপনার সবাই, এই অঞ্চলের কৃষক যারা আছে, আমাদের এই অঞ্চলের কৃষকরা সবাই চাষের সাথে খুবই আন্তরিক। কারণ কৃষি নির্ভরশীল এলাকা, তো সবাই কৃষি কাজের উপর খুবই নজর, কারণ এটাই তাদের একমাত্র উপার্জনের একটা সক্ষম জায়গা। যার কারণে এখানে কেউ যদি অলস হয়, কিন্তু পাশাপাশি আরেকজনের চাষ দেখে সেও সিদ্ধান্ত নিয়ে নেয় যে কীভাবে এই চাষগুলো আমরা করবো। দেখেন লক্ষ্য করে গোটা মাঠ, ওইদিকে আবার দেখা যাচ্ছে যে আপনার কী বলে ওগুলো হলো ভুট্টা লাগানো আছে, তো গোটা মাঠ। এবং পরবর্তীতে এটা বর্ষাকাল আসলে এখানে মাঝে এক কোমর পানি হয়ে যায়, এটা ডুবে যাবে। এই ফসলগুলো উঠে যাবে 2 মাসের মধ্যে। উঠে গেলেই সব কিছুই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো আজকে আমরা এই জমিতে যে আলু করেছিলাম, লক্ষ্য করে দেখেন, এইদিকে দেখেন যে আলু ছিল, আলু তোলার পর আমরা এই যে এখানে আবার ধান লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।